আপনি দ্বিতীয় প্রশ্নটি করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো কিছুতে কুলক্ষণ থাকে তাহলে তা আছে নারী, বাড়ি ও সাওয়ারিতে, হ্যাঁ, বাহনে আর কি, বা গাড়িতে। আপনি বলেছেন এটা সহিহ বুখারীর 578 নম্বর হাদিস। আমরা সহিহ বুখারীতে এটা পেয়েছি 2858 নম্বর হাদিসে। তবে সহিহ বুখারীতে অনেক হাদিস রিপিটেডও আছে, আমি ঠিক জানি না আপনার এই নাম্বারটা শুদ্ধ আছে কিনা, আপনি একটু তাহকিক করে নেবেন। আচ্ছা, সেই হাদিসে কি বলা হয়েছে? বলা হয়েছে ইন্নামা শু'মু ফি থালাথাতিন ফিল ফারাসি ওয়াল মারআতি ওয়াদ দার। কুলক্ষণ যদি থাকে সেটা তিনটের মধ্যে আছে। একটা হলো ঘোড়া, যেটাকে আমরা বাহন বলছি, আর একটা হলো নারী বা স্ত্রী, এবং আরেকটা হলো ঘর। তো আসলে ব্যাখ্যাটা কি? কারণ আপনি প্রশ্ন করেছেন হাদিসের ব্যাখ্যা কি, তাহলে কুলক্ষণ বলে কিছু আছে বিশ্বাস করা কি তাহলে শিরক হবে না? অনেক কুলক্ষণে বিশ্বাস করাটা এটা বেদা হবে। আবার যদি এটা কুলক্ষণ বড় শিরক হয়, অনেক কুলক্ষণে বিশ্বাস করাটা বড় শিরক, অতএব সেটা বড় শিরক হবে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা তাহলে কি? মানে হয়তো অনেকেই বলবেন যে এখানে যেহেতু কুলক্ষণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে বলে স্বীকৃতি দিয়েছেন, ফলে কুলক্ষণ বড় শিরক হবে না। না, এই যুক্তি পেশ করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলক্ষণকে কখনোই জায়েজ বলেননি, বরং তিনি বলছেন ইন্না মিনাত তিয়ারাতি লা শিরক, যে তিয়ারা বা কুলক্ষণ প্রকাশ করা বা মনে করা, বিশ্বাস করার মধ্যে শিরক রয়েছে, তিনি বলেছেন। অতএব কুলক্ষণে বিশ্বাস করা এটা শিরক মুক্ত নয়। তো এই হাদিসে তাহলে কি বোঝানো হয়েছে? এই হাদিসে যেটা আমরা দেখতে পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে যেটা বোঝাতে চেয়েছেন যে মানুষ আসলে এই তিনটা বিষয়ে কুলক্ষণে বিশ্বাস করে থাকে। যেমন মানুষ যদি কখনো মনে করে যে তার ঘরে বারবার কোনো সমস্যা হচ্ছে, অথবা তার স্ত্রীর সাথে তার যাচ্ছে না এবং এই স্ত্রীর সাথে অনেক কিছুই সে অপছন্দ করছে, চলছে না, হ্যাঁ, অথবা এই বাহন তার জন্য অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তার অপছন্দের অনেকগুলো বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছে, তাহলে সে যেন এটা তরক করে, তাহলে সে যেন এটাকে বাদ দিয়ে দেয় এবং এটা থেকে সে অন্য জায়গায় সে স্থানান্তরিত হয়। তাহলে এই ঘর বাদ দিয়ে সে অন্য ঘরে চলে যাবে, এই ঘোড়া বাদ দিয়ে এই ঘোড়াকে বিক্রি করে সে অন্য ঘোড়া কিনবে, এবং এই স্ত্রীর সাথে যদি তার না চলে তাহলে সেই স্ত্রীকে সে তালাক দিতে পারবে। তাহলে এই বিষয়টা বোঝানোর কথা উলামায়ে কেরাম বলেছেন। আরেকটা জিনিস বলেছেন, এটার অর্থ এটাও হতে পারে যে যদি কুলক্ষণ কোনো কিছুতে থাকতো তাহলে তিনটা জিনিসই থাকতো, কারণ মানুষ এগুলোর মধ্যে কুলক্ষণ বিশ্বাস করে থাকে। যদি কুলক্ষণ থাকতো তার মানে কুলক্ষণে বলে ইসলামে কোনো কিছু নাই, কুসংস্কার এবং কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। এ ধরনের কুলক্ষণে টোটালি বিশ্বাস করা যাবে না, কুসংস্কারেও বিশ্বাস করা যাবে না। যদি থাকতো তাহলে তিনটাতে থাকতো, কারণ মানুষ এগুলোর ব্যাপারে অনেক প্রবলেমের মধ্যে, সমস্যার মধ্যে পড়ে থাকে। তাহলে ইসলামে মূলত লা ওজুদা লিশ-শু'মি আসলান, বেসিকলি ইসলামের শহম বা কুলক্ষণের কোনো জায়গা নাই। এখানে আমরা দেখি যে দুটো শব্দ আছে, তাশাউম ও তাফাউল। তাশাউম এটা হলো কুলক্ষণ, আর তাফাউল সুলক্ষণ। অর্থাৎ মানুষ অনেক কিছুকে কুলক্ষণ বানিয়ে নিয়েছে, অনেক কিছুকে সুলক্ষণ বানিয়ে নিয়েছে। দুটো বা তিনটা শালিক হলে সে মনে করে এটা খুব ভালো, কাক দেখলে মনে করে যে এটা কুলক্ষণ। এগুলোর কোনো অস্তিত্ব আসলে ইসলামে নেই। আচ্ছা, তাহলে আমরা যেটা বলবো যে কুলক্ষণ এটা যেহেতু ইসলাম সম্মত নয়, অতএব এতে বিশ্বাস করা যাবে না। এবং এই কুলক্ষণে বিশ্বাস করা অনেকগুলো বিষয় যেটা আমাদেরকে বড় শিরকের দিকে নিয়ে যায়, আমাদের ঈমান আকীদাকে একদম বিপদের মুখোমুখি করে দেয়, ঝুঁকির মুখোমুখি করে দেয়, অনেক সময় ঈমান আকীদা থেকে আমাদেরকে বেরো করে দেয়।